বন্ধুরা, সন্ধ্যেতে চা বা কফির সাথে যদি এই রকম স্ন্যাক্স পাওয়া যায় তাহলে সন্ধ্যেটা বেশ জমে যায়। তাছাড়া বাড়িতে কোনো হঠাৎ করে অতিথি চলে এলে খুব সহজেই কিন্তু এই রকম স্ন্যাক্স আমরা বানিয়ে নিতে পারি। চলুন দেখে নিই আজকে আমি এই স্ন্যাক্সটা কী দিয়ে করেছি। এই স্ন্যাক্সটা করার জন্য বাড়িতে থাকা 3 পিস রুই মাছ দিয়ে আজকে স্ন্যাক্সটা তৈরি করব। মাছের যে পেটি আর মাঝের পিসগুলো খাওয়া হয়ে গেছে, এই পিসগুলো কেউ খেতে চায় না। এইগুলো দিয়েই আজকে স্ন্যাক্সটা তৈরি করব। 3টে মাছের পিস প্রথমে আমি সেদ্ধ করে নেব। তার জন্য জল গরম করে তার মধ্যে 3 পিস মাছ দিয়ে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখুন মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ছেঁকে মাছের পিসগুলো তুলে ঠান্ডা করে নেব। খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তবেই কিন্তু কাটাগুলো বাছতে হবে। মাছগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এই মাছগুলো থেকে আমি কাটাগুলো খুব ভালো করে বেছে পরিষ্কার করে নেব। খুব ভালো করে একটু সময় নিয়ে কাটা বাছতে হবে, না হলে খেতে গেলে কাটা যদি মুখে লেগে থাকে তাহলে কিন্তু খুবই খারাপ অবস্থা হবে। সমস্ত কাটাগুলো আমি একটু সময় নিয়ে খুব ভালো করে বেছে নিয়েছি। মাছটা এক সাইডে রেখে দিলাম। এবার নিয়ে নিচ্ছি কিছু উপকরণ। আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। 5-6টা কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিচ্ছি, ধনেপাতা আর অর্ধেকটা পাতিলেবু, আর নিয়ে নিচ্ছি 3 রকমের ক্যাপসিকাম। আমার বাড়িতে 3 রকমের ক্যাপসিকাম ছিল, সেটাই দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। আর নিয়ে নিচ্ছি ডিম। আর মশলার মধ্যে আমার কি কি লাগছে সেটা একবার দেখিয়ে দিই। মশলার মধ্যে লাগছে আমার এখানে আমি আদা আর রসুন বড় চামচের 1 চামচের মতন বেটে নিয়েছি। নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, এখানে বড় চামচের 1 চামচ জিরে গুঁড়ো আছে। ছোট চামচের 1 চামচ আছে শাহি গরম মশলা গুঁড়ো। ছোট চামচের 1 চামচ আছে গোলমরিচ গুঁড়ো। বড় চামচের 1 চামচ চিলি ফ্লেক্স আছে। এখানে বড় চামচের 1 চামচ হলুদ। এতটা হলুদ লাগবে না। আর নিয়ে নিচ্ছি এখানে লবণ। আর নিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ ডার্ক সয়া সস। এবার চলুন শুরু করা যাক রান্নাটা। আগে থেকে কড়াইটা চাপিয়ে রেখেছিলাম গ্যাসে। কড়াইটা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম 1.5 থেকে 2 চামচের মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু সুন্দর বা মিষ্টি গন্ধ বেরোলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ফোড়নের সাথে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছে যে আদা আর রসুনটা বেটে রেখেছিলাম, সেই আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা খুব ভালো করে আমি একটু ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ পর্যন্ত না চলে যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন বুঝে দেবেন। একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর ছোটো চামচের 1/2 চামচের একটু বেশি দিলাম হলুদ গুঁড়ো। খুব বেশি কিন্তু হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। খুব ভালো করে মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে সেদ্ধ করে যে মাছটা ছাড়িয়ে রেখেছিলাম, কাটা ছাড়িয়ে, সেই মাছটা দিয়ে দিলাম। সেদ্ধ করা মাছটা দিয়ে খুব ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। প্রথমে আদা রসুন পেঁয়াজের সাথে মাছটা খুব ভালো করে কষিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ মাছ সেদ্ধর সময়ও আমি লবণ দিয়েছিলাম, সেই বুঝে লবণটা দিলাম। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্সটা। আমি একটু ঝাল দিয়েছি, আপনারা কিন্তু ঝালটা বুঝে দেবেন। আর বাচ্চাদের জন্য করলে ঝালটা অবশ্যই অ্যাভয়েড করবেন। সমস্ত কিছু মশলা দিয়ে আমি খুব ভালো করে সেদ্ধ মাছটা কষিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, যে 3 রকম কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামের টুকরোগুলো, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। খুব ভালো করে আবারও মিনিট 2 সময় নিয়ে সব কিছু খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কয়েক দানা চিনি।
চিনিটা অপশনাল, তবে যে কোনো রান্নাতে যদি একটু চিনি দেওয়া যায় তাতে রান্নার স্বাদও বাড়ে আর নুন মিষ্টির ব্যালেন্সটাও ঠিক থাকে। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচের মতন সয়া সস আর যে অর্ধেকটা লেবু নিয়েছিলাম সেই লেবুর রসটা। সবশেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু আবারও খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। মশলাটা যত ভালো করে ভাজা হবে এই স্ন্যাক্সটা কিন্তু খেতে ততটাই ভালো হবে। খুব ভালো করে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। একটা বড় জায়গার মধ্যে আমি এই মাছের মিশ্রণটা নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করতে দেবো। এটা একদিকে ঠান্ডা হতে থাক আর এদিকে আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আমি এখানে পাউরুটি নিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। এবার পাউরুটির পাশে যে ব্রাউন অংশগুলো আছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পুরো পাউরুটিটাই কিন্তু দিতে পারেন। আর পাউরুটির যে বাদ দেওয়া ব্রাউন অংশগুলো আছে সেগুলো কিন্তু ফেলবো না, সেগুলো আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। মাছের মিশ্রণটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার এই পাউরুটিগুলো হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে এই মাছের মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। একটু ছোট ছোট করে টুকরো করে দেবো, তাহলে আমার মাখতে সুবিধা হবে। আপনারা চাইলে মিক্সির মধ্যে গুঁড়ো করে দিয়ে দিতে পারেন। পাউরুটির টুকরোগুলো ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে মাছের মিশ্রণের সাথে এই পাউরুটির টুকরোগুলো মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই পাউরুটিটা দেওয়ার জন্য যে মিশ্রণটা যে বাইন্ডিংয়ের কাজও করবে আর খেতেও কিন্তু বেশ ভালো হবে। এবার হাতে একটু সাদা তেল বুলিয়ে নিয়ে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে প্রথমে আমি গোল করে নিচ্ছি, তারপরে এইভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে আঙুলের মতন শেপ দিয়ে নিচ্ছি। একটা করে দেখিয়ে দিলাম, আর একটা আমি একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। আমি এইভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে যেমন আপনাদের পছন্দ সেইভাবে শেপ দিয়ে নেবেন। সমস্ত ফিশ ফিঙ্গারগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে দুটো ডিম ভেঙে নেব। প্রথমে আমি দুটো ডিম ভেঙে নিলাম, যদি আমার লাগে তো পরে তখন আরেকটা ডিম ভেঙে নেব। এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ার। হাফ চামচের মতন কর্নফ্লাওয়ার দিলাম। খুব ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমের সাথে লবণ, গোলমরিচ আর কর্নফ্লাওয়ারটা ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটা। মিশ্রণটা খুব মসৃণভাবে আমি তৈরি করে নিয়েছি। এটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। এবার এক এক করে ফিশ ফিঙ্গারগুলো ডিমের গোলার মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। প্রথমে এইভাবে ডিমের যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার মধ্যে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিচ্ছি। এক এক করে সমস্ত ফিশ ফিঙ্গারগুলো আমি এইভাবে কোট করে নেব। বন্ধুরা, খুব কম মাছ দিয়েও কিন্তু অনেকগুলো ফিশ ফিঙ্গার তৈরি করা যায়। এইভাবে যে মাছগুলো খেতে ভালো লাগে না, লেজার দিক বা ঘাড়ির দিকে যে মাছগুলো থাকে সেগুলো কিন্তু এইভাবে যে কোনো স্ন্যাক্স তৈরি করে নিতে পারেন। তাতে বাচ্চারাও খুশি হবে খেয়ে, আর আপনাদেরও কিন্তু ভালো লাগবে। এক এক করে সমস্ত ফিশ ফিঙ্গারগুলো আমি এইভাবে ডিমের মিশ্রণের মধ্যে কোট করে তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিয়েছি। সমস্ত ফিশ ফিঙ্গারগুলো একবার করে কোট করে নিয়েছি। আমি দুবার করে কোট করে নিচ্ছি। আরেকবার আমি সমস্ত ফিশ ফিঙ্গারগুলো এই একই রকমভাবে ডিমের মিশ্রণে দিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে দিয়ে দুবার করে কোট করে নিচ্ছি। এতে ফিশ ফিঙ্গারগুলো বেশ মুচমুচে হবে আর খেতে খুব ভালো লাগবে। আপনারা চাইলে একবার করে কোট করেও করতে পারেন। সমস্ত
ফিশ ফিঙ্গারগুলো আমার দুবার করে কোট করা হয়ে গেছে। এবার এগুলো চলুন ভেজে নিই। আগে থেকে কড়াইয়ের মধ্যে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়ে এক এক করে ফিশ ফিঙ্গারগুলো আমি ভেজে নেব। প্রথমে আমি 5টা ফিশ ফিঙ্গার ভেজে নিচ্ছি। একসাথে খুব বেশি দিয়ে ভাজলে ভেঙে যাওয়ার ভয় থাকবে, ওই জন্য আমি 5টা দিয়ে আলতো হাতে একটা ঝাড়নি দিয়ে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তেলের মধ্যে ফিশ ফিঙ্গারগুলো ছেড়ে 2 মিনিট একটু ওয়েট করে তারপরে কিন্তু আস্তে আস্তে উল্টে দেবেন, তাতে ভাঙার ভয় থাকবে না। দেখুন এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি ফিশ ফিঙ্গারগুলো ভেজে নিয়েছি। এই ফিশ ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। বাকি যে ফিশ ফিঙ্গারগুলো আছে সেগুলো এই একই রকমভাবে আমি এক এক করে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে চলে এলাম। একটা প্লেটের মধ্যে গরম গরম ফিশ ফিঙ্গার সার্ভ করে দিলাম, তার সাথে স্যালাডে শসা পেঁয়াজ একটু গাজর দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু টমেটো সস। বন্ধুরা, এই গরম গরম ফিশ ফিঙ্গার খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারাও বাড়িতে খুব কম মাছ দিয়ে এইভাবে একবার ফিশ ফিঙ্গার বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি রুই মাছ দিয়ে বানিয়েছি, আপনারা যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন। বন্ধুরা, আজকের স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। চা বা কফির সাথে অসাধারণ লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।